ঝটপট ছাড়িয়ে নিচ্ছি। ঠিক ও একদম ফুলে ফেপে পুরো ঢাক পুরো রসগোল্লা। কেমন হয়েছে? একদম তুলতুলে এবং মচমচে। হ্যালো বন্ধুরা, প্রতিদিনের নাই আজকেও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়। তো আজকেও একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তেল ছাড়া একটা তালের বড়ার রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলছি। তাহলে আমাদের প্রিপারেশনের জন্য তালটা ঝটপট ছাড়িয়ে নেয়। ঠিকই, আমি তাহলে নারকেলটা ঝটপট ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ নারকেলটা কত সুন্দর, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের নারকেল কোটা হয়ে গেছে। দেখুন কত মিহি করে নারকেলটা কোটা হয়েছে। এখন আমার কড়াই গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে গুড় ব্যবহার করব, চিনি বাদ দেবো। আমার যাতে গুড়ের যে স্বাদটা থাকে ন্যাচারালি, সেই স্বাদটা পাওয়ার জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি। তো গুড় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা মোটামুটিভাবে রেডি হতে চলেছে। তো বন্ধুরা, তো তোমাদেরকে একটা জানানো হয়নি, তো পরে এটা বলছি। সেটা হচ্ছে যে অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি। গুড় রেডি হয়ে গেছে একদম। এরপর আমি তালের যে মাড়িটা ছিল সেটাকে আমি এখন আস্তে আস্তে দিয়ে ফেলি। ইতিমধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে, আর গুড়গুলো খুব সুন্দর ফুটছে। আটা অ্যাড করে নিচ্ছি। আটাটা অ্যাড করার সঙ্গে সঙ্গে একটু করে নাড়ি চাড়ি নিতে হবে। কতটা লাগবে কি না লাগবে সেটা একটা আন্দাজ করা যেতে পারে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন একদম পুরো টাইট হয়ে গেছে। কড়াইয়ের যে গুড়টা দেওয়া ছিল সেটা একদম টাইট হয়ে গেছে। এরপরে আমি কিন্তু কিছু পরিমাণে সুজিকে অ্যাড করে নিচ্ছি। সুজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে একসঙ্গে একদম সবাই মিলে মিলেমিশে থাকে। এরপরে আমি কুটিয়ে রেখেছিলাম নারকেল, সেই নারকেলটাকে এখন অ্যাড করে দিচ্ছি। সব কিছু হয়ে গেছে, এখন আমি ডো বানাতে শুরু করে দিচ্ছি। আর এই ডোগুলোকে ভাপের মধ্যে দেবো, অ্যাড করে দিচ্ছি। ঠিক এই সাইজে করেছি। ডোগুলো রেডি হয়ে গেছে। এখন আমি ফুটো বাটি অর্থাৎ মানে জালির বাটি বলতে পারেন, তো সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ বা ভাপার জন্যে ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে হালকাভাবে তৈরি করে রাখা আমার সেই ডোগুলো এখন চাপিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম। ও একদম ফুলে ফেপে পুরো ঢাক পুরো রসগোল্লা। হ্যালো বন্ধুরা, তেল ছাড়া তালের বড়া আমার রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। একদম কাপ ডিশের মধ্যে একদম রেডি করে নিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি একটা কেমন হয়েছে, একদম তুলতুলে এবং মচমচে। আর এই কালারটা আনার জন্য আমাকে গুড় ব্যবহার করেছিলাম। ওয়াও, দোহা।
অসাধারণ। খুব সুন্দর।